বাংলায় বাঙালি ও অবাঙালি পরিচয়কে ঘিরে ক্রমশ জোরালো হয়ে ওঠা রাজনৈতিক বিতর্ক, গর্গ চট্টোপাধ্যায়ের আন্দোলন এবং আগামী নির্বাচনে এর প্রভাব, এই সব প্রশ্ন নিয়ে সুরজ সিং এর সঙ্গে করা হয় এক্সক্লুসিভ ইন্টারভিউ। বাংলার রাজনীতিতে পরিচয় ভিত্তিক এই টানাপোড়েনকে তিনি কিভাবে দেখছেন, ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কোন দিকে যেতে পারে, সেসব বিষয়ে তার স্পষ্ট মতামত উঠে আসে এই কথোপকথনে। আমরা এখানে শেল্টার দিয়েছি, আপনারা আমাদের শেখাচ্ছেন, হিন্দুদের শেখাচ্ছেন। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আমরা সারা বিশ্বকে নিজের মানি। বামপন্থীরা আমাদেরকে শেখাচ্ছে, বামপন্থীরা বাইরে থেকে। আমাদের তার কাছে সরাসরি প্রশ্ন, আপনি নিজে বাঙালি নন, আপনার জন্ম ও বেড়ে ওঠা বিহারি। সেই পরিস্থিতিতে বাংলায় এসে রাজনৈতিক সংগঠন করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে আপনার মূল উদ্দেশ্য কি? নদীর এই পারে যারা বসবাস করে, যারা এখানকার কালচারকে মানে, যারা এখানকার মানুষকে ভালোবাসে, যারা এখানকার সংস্কৃতিকে মানে, তারা হিন্দু। পরিষ্কার, ক্লিয়ারলি। বাঙালির পরিভাষা কি? বাঙালির পরিভাষা কি? যারা পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় কথা বলে, বাঙালি কালচারকে মানে, মা কালীকে পুজো করে, অন্নপূর্ণ পুজো করে, যারা 100 বছর 200 বছর ধরে যারা আছে এখানে, আপনি তাদেরকে কি করে বলবেন কি না এরা বাঙালি নয়? পশ্চিমবঙ্গে তো যারা অনেকে আছে, যারা বাইরে অন্য রাজ্য থেকে যারা এখানে, একসময় তো কলকাতাতে একটা, সবসময় কলকাতার একটা একটা প্রাইম লোকেশন ছিল, সবসময় লোকেরা আসতো এখানে থেকেছে, এখানকার কালচারকে অ্যাকসেপ্ট করেছে। তাদেরকে আপনি কি করে বাইরের লোক বলতে পারেন? যারা এখানে কাজ করতে আসছে। ভারতের সংবিধান কি আছে? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে? উই আর দ্য সিটিজেন অফ ভারত, উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমরা ভারতীয়। ভারতের প্রত্যেকটা রাজ্যে আমরা, যে কোনো রাজ্যে আমরা সেখানে যেতে পারি, থাকতে পারি। যে অধিকার আপনার, সেই অধিকার আমার। এই যে রিজনাল একটা মেন্টালিটি, এটাকে ডেভেলপ করা বা গর্গ চট্টোপাধ্যায় বাংলাকে অবাঙালি মুক্ত করার দাবিতে একটি বৃহৎ আন্দোলনের সূচনা করেছেন। এই প্রেক্ষাপটে আপনি কি তার আন্দোলনের বিরুদ্ধে কোনো পাল্টা রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের পথে হাঁটতে চাইছেন? যে পার্টি এখানে রুল করছে, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বি টিম হচ্ছে বাংলা পক্ষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যেটা মুখে আনতে পারেন না, নিজের রাজনৈতিক পরিচয় সামনে রেখে, সেটা উচ্চারণ করে গার্গা চ্যাটার্জি, বাংলা পক্ষ। আপনি বলুন, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে। বাংলার রাজনীতিতে টিকে থাকতে হলে বাঙালি ভোট ব্যাংক ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গর্গর বাঙালি পক্ষের আন্দোলনের বিরোধিতা করে কি আপনি সত্যিই বাংলায় নিজের রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে পারবেন বলে মনে করেন? মা কালীর মূর্তি ভেঙেছে তারা কারা? খুঁজে বার করুন। তারা কি বিহার, ইউপি থেকে বা গুজরাট থেকে লোক এসেছিল? যারা প্রিজেন্ট ভ্যানের মধ্যে মা কালীকে নিয়ে যাচ্ছে তারা কারা? যারা ধুলিয়ানের মধ্যে, যারা বেদবোনা গ্রামে 140খানা ঘর পুড়িয়ে দিয়েছে, যারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে, যারা মোতাবাড়িতে যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা মহেশতলাতে মন্দিরে ভাঙচুর করেছে, তারা কারা? যারা ধুলাগড়ের মধ্যে আক্রমণ করে আগুন লাগিয়ে দিয়েছে, তারা কারা? আমি আজকে প্রশ্ন করছি, এই যে কথাটা, যে এই যে টপিকটাই উঠছে, এই টপিকটা উঠছেই কেন? আমি আজকে এটা প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনি জোর করে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। আপনার মনে হচ্ছে কি হিন্দুরা ইউনাইটেড হচ্ছে। আপনি হিন্দুদের ইউনাইটেড হতে বাধা দেওয়ার জন্য আপনি ভাষার নামে, রিজনাল মেন্টালিটির নামে আপনি সেখানে ডিভিশন তৈরি করার চেষ্টা করছেন। আর গার্গা চ্যাটার্জি বা বাংলা পক্ষ কেন মেটিয়া ব্রিজে যায় না? কেন তারা কেন ইকবালপুরে যায় না, খিদিরপুরে যায় না, তপসিয়া যায় না, পার্ক সার্কাসে যায় না, রাজাবাজারে যায় না? কেন যায় না? রিপন স্ট্রিটে যায় না? সেখানে তো উর্দু ভাষা হয়। আজ মেয়র ফিরাদ हकीम যখন বলেন कि इंशाल्लाह हम लोग एक दिन मेजोरिटी में होंगे,
উর্দু ভাষাকে নিয়ে উনি কথা বলেন। গর্গ সাম্প্রতিক এসআইআর রিপোর্ট তুলে ধরে দাবি করছেন যে পুরনো কলকাতার বহু ঐতিহ্যবাহী বাঙালি এলাকা বর্তমানে অবাঙালিদের প্রভাবাধীন। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনের লড়াই কি হিন্দু মুসলিম বিভাজনের বদলে বাঙালি বনাম অবাঙালি পরিচয়ের লড়াইয়ের রূপ নিতে পারে? তাদের তো ট্রান্সফার হয় বিভিন্ন রাজ্যে। ধরুন কেউ পাটনায় ছিল, সে এখন বেঙ্গলে ট্রান্সফার হয়েছে। একজন আরপিএফ এর লোককে ধরে বলছে বাংলায় কথা বলো, কি করে বলবে? 6 মাস হয়েছে এসছে, তাকে বলছে বাংলায় কথা বলুন, এটা কি করে বলবে? নেম প্লেট দেখে তাদেরকে করছে, হেনস্থা করছে। এটা তো ম্যান হ্যান্ডলিং করা হচ্ছে। একজন লোককে একা পেয়ে তাকে ধরে তাকে বলছে এখানে কেন এসছিস, তোদের রাজ্যে যা। এই যে মুখের ভাষাগুলো, যে শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে, কে বলেছে? বাঙালিকে নিয়ে কে উৎসাহ করেছে? আর